জ্বর হলে ভূত দেখতে পেতেন দিনু খুড়ো। আবির মামা গত্তিলালকে বলেছিলেন, জ্বর গায়ে দিনু দুর্বোধ্য ভাষায় চিৎকার করে গান গাইতেন। সবাই বলতো, খুড়ো অমন করেই ভূত নামায়। নীলকুঠির পুরনো দারোয়ান ছিলেন দিনু শিকদার। সাদা চামড়ার সাহেবদের নীলের ব্যবসা কবেই বন্ধ হয়ে গিয়েছিল। তারাও স্বাধীনতার কত আগে কুটি ছেড়ে চলে গেছে, কিন্তু কুটিবাড়ির দারোয়ানি বজায় ছিল স্বাধীনতার পরেও। সেটের দিঘির চৌধুরীরা কুঠি এলাকার মালিকানা পেয়েছিলেন সাহেবদের কাছ থেকে। তারাই দিনুখুড়োকে কুঠির দারোয়ানির চাকরিতে বহালে রেখেছিলেন, সাহেবদের মতোই। খুড়োরও ছিল 7.5 টাকা মাইনে। দিন বদলেছে, কিন্তু মাস মাইনে তার বাড়েনি। কিছুকাল আগের কথা, কুঠির প্রকাণ্ড লোহার গেটের মুখে খুড়ো একটি পানবিড়ির দোকান খুলেছিলেন। দোকান চালাতো ভাইপো সাধুচরণ। সন্ধ্যার মুখে ওই দোকান খুলত ভাইপোটা। দিনমানে মাঠে খাটত। শোনা যায় দিনুখুড়ো 100 বছর বেঁচেছিলেন। দিনের বেলা কুঠির গেট খোলা, কিন্তু সূর্য অস্ত যেতে না যেতেই সেই গেট বন্ধ করে দিতেন শিকদার। লোক ঢুকতে পারত না। ভাইপোর পানবিড়ির দোকানে সারা রাত টিমটিম করে কুপির আলো জ্বলত। গরুর ব্যাপারীরা রাতে পাকা সড়ক দিয়ে গরুর দল হাঁকিয়ে নিয়ে যেত সীমান্তের দিকে। বাংলাদেশে ওই গরু চালান যেত। তখনকার কালে বাংলাদেশের নাম ছিল পূর্ব পাকিস্তান। সেই ব্যাপারীরা ওই দোকান থেকে পানবিড়ি কিনত। মামা বলেছিলেন, কুঠি জায়গাটাই ছিল ভূতগ্রস্ত। ভূত এবং জিন কুঠিকে ঘিরে থাকত। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে গেটের কাছে ফিটনের ঝুমঝুম শব্দ ভেসে উঠত। ব্যাপারীদের মুখে শুনেছিলেন আবির মামা। অশ্বের তীব্র হেস্যাও নাকি শোনা যেত। মাঝে মাঝে দারোয়ানের তকমা আটা দিনুর অস্বাভাবিক দুর্বোধ্য কণ্ঠস্বর উচ্চারিত হতো। বাতাসে ভাসত বর্মা চুরুটের গন্ধ, ফরাসি আতরের উগ্র ঝাঁঝ। গোলাপ জলের ঠান্ডা হাওয়া গেটের সড়কে গোত্তা খেয়ে খেলে উঠত। মদির একটা গন্ধ মিশে থাকত সেই বাতাসে। বাতাসে কান পাতলে শোনা যেত নারী পুরুষের চাপা গলার আলাপ। ভাঙা বাংলা আর চড়া হিন্দি মেশানো অদ্ভুত সাহেবি ভাষা ব্যাপারিয়া শুনেছে। জ্বরের গায়ে দিনুখুড়ো সাহেব মেমদের স্যালুট করেছেন। ফিটন এসে ভিড়েছে গেটের মুখে। সে ভারী চমৎকার দৃশ্য। আপনা থেকে কড়কড় করে লোহার গেট খুলে যাচ্ছে। কুঠির ভেতর দালানের নাচঘরে ঝাড়বাতি জ্বলে উঠেছে। জ্বলন্ত বরফের মতো সাদা ঘোড়াগুলি ঝড়ের বেগে গাড়ি টেনে এসে পাথরের বড় গামলার মুখ ডুবিয়ে জাপনা আর জল খাচ্ছে। এক মেম ব্যাডমিন্টনের র্যাকেট হাতে ধরা, ঘোড়ার গায়ে হাত বুলিয়ে দিচ্ছেন। গায়ে জ্বর না এলে খুড়ো এইসব দৃশ্য দেখতে পান না। তিনি বলেছিলেন, বুঝলে আবিরলাল, কুঠির বাগানে বাঁশবনের ওই দিকে একটা বুড়ো গোজিন চড়ে বেড়ায়। গোজিন কি না বুঝবে কি করে? তাহলে তোমাকে ফাল্গুনের জ্যোৎস্না রাতে এখানে আসতে হবে। গোভূত হোক আর গোজিন হোক, ওরা হাড় খায়। আবির মামা এ কথা শোনা মাত্র আঁতকে উঠলেন ভয়ে। হাড় খায়? খুড়ো তাজ্জব গলায় হেসে ফেলে বললেন, হ্যাঁ বাপু, হাড়। মানুষের হাড় কঙ্কাল খায়। কিন্তু এখানে কঙ্কাল কোথায় খুড়ো? আছে বই কি আবিরলাল, কুঠি আছে আর মানুষের হাড় থাকবে না? কাউকে যদি না বলে ফেলো, তোমাকে দেখাতে পারি। খুব সাবধান, কথা যেন দুকান না হয় আবির। আগে দেখো, তারপর চেপে যাও। ফাল্গুনের পূর্ণিমায় এসো। আবির মামার কাছে আমরা নানাখানা
ভূতের গল্প শুনে আসছি বারবার। গত্তি আমার জ্যাঠতুতো দাদা। আমার নাম কিরণ। আমার দু চারটি ডাকনাম আছে, তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় বোধহয় চুনো। মামা একদিন আমাকে শুনিয়ে বললেন, শোনো চুনো, কুটি হলেই জানবি জায়গাটা নিশ্চয়ই বদনাম আছে। এককালে নীলকর সাহেবরা জোর করে চাষিদের দিয়ে নীল চাষ করাতো। ধান বুনতে দিত না, না খেয়ে মরতে হতো চাষিকে। কোনো চাষি অবাধ্য হলে তার হালের বলদ, জোয়াল সব ছিনিয়ে নিত নীল সাহেব। পেয়াদা দিয়ে ধরে এনে এই কুটিতে ভয়ানক মারধর করত, মারতে মারতে মেরে ফেলতে পর্যন্ত। তারপর সেই মৃতদেহকে কোথায় যে ফেলে দিত। গত্তি দাদা বলল, নীলের ব্যবসায় সাহেবদের খুব লাভ হতো, তাই না মামা? মামা বললেন, সাহেবরা ওই নীল চালান দিত বাইরে, মোটা টাকা লাভ করত। এদিকে চাষি সংবৎসরের জন্য মুখের খাবার জোগাড় করতে পারত না। ধানের জমিতে নীল ফলাতে হলে ভাতের জোগাড় হয় কি করে? দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকে সাহেবদের সেই অত্যাচারের ঘটনা পাওয়া যায়। কি নিষ্ঠুর আর কি মর্মান্তিক! আমি প্রশ্ন করলাম, ওই কুটিতে কখনো ঢুকেছিলে তুমি? মামার মুখের রং কেমন একটুখানি বদলে গেল। অত্যন্ত গম্ভীর গলায় মামা বললেন, হ্যাঁ চুনো, মাত্র একবার। সেই ফাল্গুনের পূর্ণিমা রাতে, যাকে বলে ফিনিক ফোঁটা জ্যোৎস্নার চারিদিক টই টই করছে, আর বাজিতপুরের দিগন্তজোড়া মাঠ পেরিয়ে ছুটে আসছে মন কেমন করা আশ্চর্য জোরদার হাওয়া। দিনুখুড়ো মাঠের দিকে একবার দৃষ্টি বুলিয়ে নিয়ে বললেন, মাঠে ভুলো নেমেছে। মাঠের ভেতর সত্যি জ্যোৎস্নার মম করা ধাদসের সমুদ্রে দপ করে আলো জ্বলে উঠেছে। দূর থেকে মনে হচ্ছে বিলের পাড়ে কয়েকটি আলো ছুটোছুটি করছে। শুনেছি স্যাঁতস্যাঁতে ভেজা মাটিতে এক ধরনের গ্যাস তৈরি হয়, তাইতে আগুন জ্বলে ওঠে। ভুলো টুলো বাজে কথা। দুদিন আগে ভালো ঝড় জল হয়েছে, সে কারণে ভুলোর আমদানি হয়েছে। এইসব যুক্তি পেশ করার পর আবির মামা বললেন, সবই বুঝতাম চুনো, কিন্তু দিনুখুড়োর গলার মধ্যে কী ছিল কে জানে। ভুলোর আলো দেখে গা ছমছম করে উঠল। খুড়ো বললেন, এই ধরনের রাতে গজিনদের মৎস্য ভাই আবির, এসো তোমাকে কঙ্কাল সরোবরে নিয়ে যাই।